লেখো find the area of the surface of the solid generated by revolving of the asteroid x to the power 2/3 of the asteroid x to the power 2/3 plus y to the power 2/3 equal to a to the power 2/3 একটু ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো তো। লেখো its parametric equation becomes x equal to a cos q theta y equal to a sin q theta। এটা ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো। আবার বলছি find the area of the surface of the solid generated by revolving of the asteroid x equal to a cos q theta comma y equal to কত a sin q theta। এটা ব্র্যাকেট ক্লোজ করে দাও। লেখো about the x axis দেখো একটু আগে এই কার্ভটার ছবি আমরা এঁকে ফেলেছিলাম, আর এখন বলা হলো এই কার্ভের একটা প্যারামেট্রিক ফর্মও আছে, সেটা হচ্ছে x ইকুয়াল টু a cos q থিটা y ইকুয়াল টু a sin q থিটা। যদি একটু ভেরিফাই করতে চাও ভেরিফাই করতেই পারো। এই x এর জায়গাতে a cos q থিটা বসিয়ে দাও, y এর জায়গাতে a sin q থিটা বসিয়ে দাও, দেখবে ক্যালকুলেশন করলে a টু দি পাওয়ার 2/3 পাবে। তো এটুকু মনে রাখবে, একটা অ্যাস্ট্রয়েডের এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম আর এটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। তো তোমার মর্জি, যেই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারো। মানে অ্যাস্ট্রয়েডটাকে যদি তুমি এক্স অ্যাক্সিসের স্পিডে রোটেট করো সেটা তুমি প্যারামেট্রিক ফর্মেও করতে পারো, বা তুমি হচ্ছে কার্টেসিয়ান ফর্মেও করতে পারো। আমি এখানে একটু প্যারামেট্রিক ফর্মে শেখাচ্ছি। আগে যেহেতু এই অঙ্কটা আমি একটু কার্টেসিয়ান ফর্মে শিখিয়েছি ভলিউম বের করার সময়। কি দেখতে পাচ্ছ না? একটু লেফট হয়ে চলে এসো, নেটের প্রবলেম হচ্ছে তাহলে। সবাই আমি কি একবার লেফট হয়ে আসবো? দেখা যাচ্ছে? এটা নেট আস্তে আস্তে স্লো হলে কি করবে বলো, তো আমাদের হাতে নেই। এখন এসছে? দেখো আচ্ছা, আমি একটু লেফট হয়ে আসছি, না হয় দেখো হচ্ছে কিনা। দেখো তো এবার কি এসছে না একই? দেখতে পাচ্ছ? আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, যেটা বলতে চাইলাম, এটা আছে তোমার হচ্ছে কার্টেসিয়ান ফর্মে, তার প্যারামেট্রিক ফর্ম। এটা তো অঙ্কটা আমি এখানে
প্যারামেট্রিক ফর্মেই করাবো। আগে আমি ভলিউমটা কার্টেসিয়ান ফর্মে করে দিয়েছিলাম। দেখো প্যারামেট্রিক ফর্মের জন্য কি করে কি হচ্ছে। তো অলওয়েজ কিন্তু এই ছবিটা তোমার হাতে আছে। এটা তোমার হাতে আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো আমি অঙ্কটা একটু ভালো ছোট করব বলে আমি না এইটুকু পোর্শনকে রোটেট করাবো অরিত্র। ও এ বি ও এইটুকু পোর্শনকে রোটেট করালে যে সারফেস এরিয়াটা পাবে বা অবটেন যে সারফেস এরিয়া পাবে সেটা কিন্তু তোমার পুরো সারফেস এরিয়ার বা অ্যাস্ট্রয়েডের রিভলভিং করালে যে সারফেস এরিয়াটা পাবে তার কিন্তু হাফ পাবে, নিশ্চয়ই পাওয়া উচিত। আমি যদি ওই ও এ বি ও এইটুকু পোর্শনকে রোটেট করাই, দেন দ্য অবটেন সারফেস এরিয়া ইজ দ্য হাফ অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য অ্যাস্ট্রয়েড বাই রিভলভিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস। এইটুকু ল্যাঙ্গুয়েজ আমি লিখে দেবো পরে। আপাতত যেটা সেটা হচ্ছে যদি আমি এইটুকু পোর্শনকে রোটেট করাই ও এ বি ও এইটুকু পোর্শনকে রোটেট করালে আমার কিন্তু যেহেতু আমি প্যারামেট্রিক ফর্মে অঙ্কটা করব, অতএব যে লিমিটগুলো আসবে সেই লিমিটগুলো এক একটা কিন্তু থিটার লিমিট আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটুকু পোর্শনকে যখন রোটেট করাচ্ছি তাহলে এই জায়গাতে থিটা কত আর এই জায়গাতে বা থিটা কত সেটুকু আমাকে একটু ক্যালকুলেট করে ফেলতে হবে। এইটুকু জায়গাতে থিটা কত, এইটুকু জায়গাতে থিটা কত। আচ্ছা তার আগে বলি এইটুকু জায়গায় কোঅর্ডিনেট কত ছিল, আমি একটু লিমিটটা বের করব। বলো এই ওতে অলওয়েজ থিটা কত দেবে? এটা কিন্তু পোলার ফর্ম নয়, ওতে থিটা কত দেবে? যাই নাও, ওতে অলওয়েজ কত, এক্স ও জিরো জিরো। কারণ দুভাবে ভাবতে পারো তুমি যে এক্স যদি জিরো হয়, এক্স তো এখানে জিরো, তো একটা থিটার ভ্যালু কত পেয়ে যাচ্ছ হিসেব মতো, কস কিউ থিটা ইকুয়াল টু জিরো হলে থিটা কত, থিটা কত আসছে? কস জিরো, হ্যাঁ না কেন, হ্যাঁ। আর তার থেকে বড় কথা এই জায়গাতে থিটার ভ্যালুটা দরকার আর এইটা থিটা, আমি একটু এইটার দিকে আসি। পাই বাই টু, আবার এই জায়গাতে গন্ডগোল ঘটছে দেখছি, থিটার লিমিটটা কি করে খুঁজবো? আমি একটু এ পয়েন্টের দিকে তাকাচ্ছি, অ্যাট এ, এতে থিটা কি অবস্থায় আছে দেখি, তারপর না হয় ওটাতে যাব আমি। কনফিউশন তো হবে। দেখি এতে, আচ্ছা এ পয়েন্টে দুটো লিমিট নিয়ে দেখতে হবে। এতে এক্স এর ভ্যালু কত, অ্যাট এ এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু জিরো, দেখি কি আছে। when when x equal to a, x equal to a হলে তাহলে a সমান নিশ্চয়ই a কত, cos কিউ থিটা, এটা দেবে। তার মানে cos কিউ থিটা ইকুয়াল টু 1, cos কিউ থিটা ইকুয়াল টু 1 হলে থিটা সমান কত? আচ্ছা হোক, জিরো আসছে, দেখা যাক কি হয়। থিটা ইকুয়াল টু জিরো। আবার এই জায়গাতে কার্ভ তো আমার এটা তো প্যারামেট্রিক ফর্মে আছে, এই জায়গাতে ওয়াই কত, জিরো। একটু উপরে লেখো তো, বা তোমার নিচে লেখো, when y ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে জিরো সমান কত, y ইকুয়াল টু a cos কিউ থিটা, আর ওটা কত ছিল গো? তার মানে এই জায়গাতেও থিটা কত, জিরো, তাই তো? তার মানে এই জায়গাতে বুঝতে পারছি থিটা ইকুয়াল টু জিরো এসছে, আসুক। তাহলে এই জায়গাতে থিটাটা কত, অ্যাট এ তে কিন্তু আমি পেয়ে গেলাম যে থিটা ইকুয়াল টু জিরো। আবার যখন ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে জিরো সমান এ সাইন কি থিটা, থিটা ইকুয়াল টু জিরো। ঠিক আছে, যা আসছে আসুক, ঘাবড়ানোর কিছু দরকার নেই। এবার এটার দিকে যখন তাকাচ্ছিলাম তখন কত হচ্ছিল, তখন কত হচ্ছিল যখন তুমি লেখো এবার, তাহলে এটুকু লেখো, লে অ্যাট এ এক্স ইকুয়াল টু এ কমা ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু জিরো,
এই পয়েন্টে কিন্তু x ইকুয়াল টু, দেখো x এর কোঅর্ডিনেট a ছিল, y কোঅর্ডিনেট 0 ছিল। এরপর লিখলাম when x ইকুয়াল টু a, আমাদের যে কার্ভটা ছিল ওখানে x এর জায়গাতে a বসাও, a ইকুয়াল টু a cos q থিটা, তার মানে cos q থিটা সমান 1, থিটা মানে কত, cos 0 1, থিটা মানে 0। আবার দেখো when y ইকুয়াল টু 0, এই যে y ইকুয়াল টু 0, তো আমাদের y ইকুয়াল টু a sin q থিটা ছিল, y ভ্যালু 0 বসিয়েছি, তার মানে sin থিটা সমান sin q সমান 0, তার মানে থিটা সমান 0, তার মানে পরিষ্কার বুঝলাম এই পয়েন্টে থিটা ইকুয়াল টু 0। এবার চলে আসি এই পয়েন্টে থিটা কত, এই জায়গাতে থিটা কত, দেখো এটা বুঝলাম। লেখো at o, বলো না, দুটো বের করবে, দুটো বের করো, দুটো বের করো, দুটো থেকে সেম আছে কিনা দেখি, নাহলে তো কনফিউশনে পড়ে যাবে। লেখো at o, ও তে x ও 0 আর y ও 0, when x ইকুয়াল টু 0, দেখো when x ইকুয়াল টু 0 ফর্মুলা কি ছিল, x ইকুয়াল টু কত ছিল, a cos q থিটা। when x ইকুয়াল টু 0, তাহলে 0 সমান a cos q থিটা, তার মানে থিটা সমান হিসেব মতো π/2 পাচ্ছ। লেখো নাও when y ইকুয়াল টু 0, তাহলে এটা সমান কি পাবে, 0 সমান a sin q কত থিটা। আচ্ছা এখান থেকে কি দিচ্ছে, কোনটা নেবে, এই লিমিট, এই লিমিটটা নেবে না এটা অ্যাকসেপ্ট করবে, কোনটা অ্যাকসেপ্ট করবে, π/2। কেন, কেন এই জায়গাতে আমি শিওর দেখে নিয়েছি এ পয়েন্টে থিটার ভ্যালু কত, মাস্ট বি 0। অতএব দুটো লিমিট কখনো সমান হতে পারে না, দুটো লিমিট সমান হলে আমাদের ইন্টিগ্রেশনের কোনো ভ্যালু থাকবে না। ইন্টিগ্রেশন মানে অলওয়েজ একটা এরিয়া বোঝো, অতএব এরিয়া কখনো নাল হয় না, তার জন্য এই জায়গাতে আমরা থিটা ইকুয়াল টু কত করব, π/2 করে না এটা, তাহলে থিটা ইকুয়াল টু π/2, আর এখানে থিটা ইকুয়াল টু কত 0, এইটুকু লিখে ফেলো তো, sin থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0 লেখো। এরপর লেখো বাট at ও থিটা নট ইকুয়াল টু কত 0, থিটা নট ইকুয়াল টু 0 সম্ভব নয়, কারণ আগের এই লিমিটটা কত, থিটা ইকুয়াল টু 0 পেয়ে গেছো, তাই থিটা ইকুয়াল টু 0 হলে আরো একই মানে ইন্টিগ্রেশনের কোনো ভ্যালু থাকবে না। তো আলটিমেট আমরা লিমিট বের করতে পেরেছি, 0 টু কত π/2, লোয়ার লিমিটটা নিচে লিখবে, আপার লিমিটটা উপরে লিখবে, বেশি ভ্যালুটা, না হলে তুমি যদি লেখো তাহলে রেজাল্টটা নেগেটিভ দিয়ে আসবে, মাথা ব্যথা নেই, কারণ হচ্ছে সারফেস এরিয়া বা এরিয়া এগুলো পজিটিভ ভ্যালু আছে, তো আমরা টেকিং ম্যাগনিটিউড ভ্যালু বা মডুলাস ভ্যালু নিয়ে লিখে নেব। যাই হোক, তার লিমিট পেয়ে গেছো, তার মানে ও তে লিমিট কত একটু লিখে দাও তো, বাট এট ও থিটা নট ইকুয়াল টু 0, লেখো হেন্স এট ও থিটা ইকুয়াল টু π/কত 2, ব্যাস। তাহলে এ তে থিটা পেয়েছো 0, আর এদিকে ও তে থিটা পেয়েছো কত π/2। আমি কিন্তু এইটুকু পোরশন নিয়ে রোটেট করাবো, লেখো লেখো নাও ইফ উই রোটেট, লেখো নাও ইফ উই রোটেট the portion, now if we rotate the portion OABO of the asteroid, now if we rotate the portion OABO of the asteroid about, লেখো about x axis, about x axis, এইটুকু পোরশনকে রোটেট করিয়েছি, এইটুকু পোরশনকে রোটেট করেছি। লেখো দেন দ্য obtained surface area, then the obtained surface area is the surface area, then the obtained surface area is the surface area, লেখো then the obtained surface area is the surface area of half of the surface area of the asteroid, of half of the surface area of the asteroid, লেখো when revolving about x axis। ল্যাঙ্গুয়েজটা একটু কমপ্লিট পড়ো তো, কি বলতে চাইলাম, যে if we rotate the portion OABO of the asteroid, then the obtained surface area is the surface area of half of the surface area কোনটার,
is the surface area of half of the surface area of the asteroid when revolving about x-axis. অনলি যদি রিভলভিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস না কথাটা লিখতে, শুধু যদি লিখতে অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য অ্যাস্ট্রয়েড, সেটা কিন্তু ভুল হতো। কারণ সারফেস এরিয়া মানে অ্যাস্ট্রয়েডটা 2 ডাইমেনশনাল কার্ভ, একে যখন তুমি রোটেট করাবে তখনও 3 ডাইমেনশনাল ইমেজ পাবে। ওই 3 ডাইমেনশনাল ইমেজেরই সারফেস এরিয়াটা বের করতে বলেছে। মানে যা সোজা বাংলায় বলতে গেলে যে এইটুকু রোটেট করলে যে সারফেস এরিয়াটা পাবে সেটা হচ্ছে পুরো পুরো অ্যাস্ট্রয়েডটাকে রোটেট করলে যে সারফেস এরিয়াটা পেতে তার হাফ সারফেস এরিয়া পাবে। কারণ এইটুকুকে রোটেট করলে এই ইমেজটা দেখতে পাবে, তুমি এই রকম ইমেজটা দেখতে পাবে, মানে এইটুকু পোর্শন ইমেজটা দেখতে পাবে, এটা দেখতে পাবে না, এইটুকু দেখতে পাবে। অতএব এইটা সারফেস এরিয়া পাবে, পুরো সারফেস এরিয়ার হাফ এই সারফেস এরিয়াটা, তাকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে রেজাল্ট চলে আসবে। লেখো লেখো সো দা অবটেন সারফেস এরিয়া ইজ, অবটেন মানে যেটা পাচ্ছ, যে ল্যাঙ্গুয়েজটা লিখেছি তার রেসপেক্টে যেটা পাচ্ছ, সো দা অবটেন সারফেস এরিয়া ইজ 2 পাই। আচ্ছা আমি প্যারামেট্রিক ফর্মে নিয়েছি, প্যারামেট্রিক ফর্মে থাকলে কি ফর্মটা, কি ফর্মুলাটা ছিল বলো তো, কি ফর্ম ছিল এইখানে? 2 পাই, হ্যাঁ 2 পাই। অ্যাকচুয়ালি আমাদের কার্ভ ছিল x ইকুয়াল টু এফ টি আর y ইকুয়াল টু জিটি, এইটা ছিল। তুমি আমরা এখানে জিটি কথাটা লিখেছিলাম, জিটি মানে y এর ভ্যালু ছিল, কিন্তু তো আমি এটাই লিখছি, y অফ রুট ওভার অফ, তুমি ওইখানে না ওয়াই দিয়ে লেখো তো, নাহলে তোমার গুলিয়ে যাবে। যে ফর্মটা শিখেছিলাম না সেখানে হচ্ছে দেখো আমি জিটি দিয়ে লিখেছিলাম প্যারামেট্রিক ফর্মে, জিটি না লিখে শুধু ওয়াই লেখো, ওয়াই এর ভ্যালু জিটি সেটা পরে লিখবো। আচ্ছা ফর্মুলা ছিল নিশ্চয়ই ডিএক্স বাই ডি থিটার কত হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি থিটার হোল স্কোয়ার সঙ্গে একটা ডি থিটা। শুধু লিমিট যদি দেখে নিতে পারো তাহলে আর অঙ্ক তোমার আটকাবে না, শুধু লিমিটটাই চাই। এটা হয়ে যাবে কত ডি থিটা। আচ্ছা লিমিটটা এক্ষুনি করলাম, একটু 0 টু পাই বাই 2 দেবে, লোয়ার লিমিটটা সবসময় তুমি নিচে রাখবে। আর যদি পাই বাই 2 টু 0 করো তাতেও হবে, নেগেটিভ সাইন আসবে। আলটিমেট 2 পাই 0 টু পাই বাই 2, ওয়াই মানে এ সাইন কিউ থিটা ছিল। ব্যাস এবার কিন্তু এটার ভ্যালু একটু করতে হবে, আমি একবারে ডান দিকে করাই তারপর ভ্যালুটা না হয় বসাবো। দেখো এক্স ইকুয়াল টু ছিল এ কস কিউ থিটা, তাহলে ডিএক্স বাই ডি থিটা কত দেবে 3 এ কস স্কোয়ার থিটা, কস থিটার জন্য মাইনাস সাইন থিটা। দেখো তো এটা কিনা, ডিএক্স বাই ডি থিটা পাবে। ছেড়ে দাও তো, অঙ্কের মধ্যেই করো, এটাতে ফিরে আসবো আমি, অঙ্কের মধ্যেই করো, এটা লেখো পরে এটাতে ফিরে আসবো। ফিরে আসবো, এটাকে একটু 1 নম্বর দিয়ে দাও। লেখো নাও, ফিরে আসবো, এক্স ইকুয়াল টু এ কস কিউ থিটা ছিল, ডিএক্স বাই ডি থিটা 3 এ কস স্কোয়ার থিটা, কস থিটার জন্য মাইনাস সাইন থিটা, এটা ডিওয়াই বাই ডি থিটা। লেখো এগেন ওয়াই সমান ছিল এ সাইন কিউ থিটা, তাহলে ডিওয়াই বাই ডি থিটা 3 এ সাইন স্কোয়ার থিটা, আর সাইন থিটার ডেরিভেটিভ কত কস থিটা ডি থিটা, এটা থিটা লিখলাম, ডি থিটা কেন আসবে এটা। আচ্ছা লেখো নাও, পুরো ক্যালকুলেট ভ্যালুটা ক্যালকুলেট করে নিচ্ছি, বসিয়ে দেবো। নাও ডিএক্স বাই ডি থিটার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডি থিটার হোল স্কোয়ার, এটা এটা ভ্যালুটা কত হবে দেখো, রুট ওভার অফ, নিচে লিখছি ডিএক্স বাই ডি থিটা 9 এ স্কোয়ার cos টু দি পাওয়ার 4 থিটা সাইন স্কোয়ার থিটা, 9 এ স্কোয়ার
সাইন টু দি পাওয়ার 4 থিটা আর কস স্কয়ার থিটা। কত কমন চলে আসবে? কমন আসবে তোমার 9a স্কয়ার কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা। তার মানে রুটের ভেতরে যদি বের করে নাও 3a কস, কত কমন আসবে? কস থিটা আর কত সাইন থিটা, তাই তো? 3a কস থিটা সাইন থিটা মানে কস টু দি পাওয়ার কস স্কয়ার আসবে না, কত আসবে গো? ঠিক আছে, কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা কমন নিয়েছো, তার মানে রুট ওভার এর ভেতরে থাকবে কস স্কয়ার থিটা প্লাস কত সাইন স্কয়ার থিটা রুটের ভেতরে থাকবে। তার মানে আলটিমেট পাবে 3a কস থিটা সাইন থিটা। ব্যাস, এবার চলে আসো, লেখো নাও ফ্রম 1 এ কি ছিল? 1 এ ছিল এটা এস ইকুয়াল টু মনে হয় ছিল 2 পাই 0 টু পাই বাই 2। ওয়াই এর ভ্যালু কত ছিল জানো? এক্স ইকুয়াল টু এ কস কিউ থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন কিউ থিটা। তার মানে এ সাইন কিউ থিটা সঙ্গে এটা আছে 3a কস থিটা সাইন থিটা ডি থিটা। ব্যাস, আর কোনো অঙ্কের ঝামেলা নেই। তাহলে আলটিমেট পেয়ে যাচ্ছ তুমি 6 পাই, বলো বলো, দেখে নিচ্ছি। হ্যাঁ, ওই রকমই অ্যান্সার আসে তো, 6/5 পাই এ স্কোয়ার। 2 দিয়ে গুণ করেছো? 2 দিয়ে গুণ করলে যেটা হবে 12, 2 দিয়ে গুণ করার আগে পর্যন্ত, তাই তো? মানে এটা রেজাল্ট 6/5 পাই যেটা বলে ওটা। ঠিক আছে ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ পুরো 12 পাই। আচ্ছা, 0 টু পাই বাই 2 3, এটা নিয়েছি 6 পাই এ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা থাকবে সাইন টু দি পাওয়ার 4 থিটা কস থিটা ডি থিটা। কাকে জেড ধরে নেবে? সাইন থিটাকে জেড ধরে নাও। সাইন থিটা ইকুয়াল টু জেড ধরে নাও, তাহলে কস থিটা ডি থিটা সমান ডি জেড। তার মানে এটা থাকবে 6 পাই এ স্কোয়ার, লিমিট চেঞ্জ করে নেব, জেড টু দি পাওয়ার 4 কত ডি জেড। লিমিটটা কি হবে দেখে নাও, লিমিটটা হবে থিটা আর জেড। যখন থিটা 0 আর এদিকে থিটা পাই বাই 2, যখন থিটা 0 সাইন 0 সমান 0, তার মানে জেড সমান 0। যখন থিটা পাই বাই 2 সাইন পাই বাই 2 মানে 1, জেড সমান 1। তার মানে এর লিমিট হবে 0 টু কত? তার মানে এস ইকুয়াল টু পাবে তুমি 6 পাই এ স্কোয়ার ওই জেড টু দি পাওয়ার 5 বাই কত 5, 0 টু 1, 6 পাই এ স্কোয়ার বাই 5। এটা হচ্ছে ওই রিভলভিং করানোর ফলে যে তোমার সারফেস এরিয়াটা হয়েছিল, রিভলভিং যেভাবে রোটেট করিয়েছি বা যেভাবে রিভলভিং করেছি তার রেসপেক্টে কিন্তু এই সারফেস এরিয়াটা বেরিয়েছিল। আর এই সারফেস এরিয়াটা ছিল টোটাল অ্যাস্ট্রয়েডটাকে রোটেট করলে যে সারফেস এরিয়া পাবে তার হাফ। তাহলে টোটাল সারফেস এরিয়া অফ দ্য অ্যাস্ট্রয়েড বাই রিভলভিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস কত হবে? 2s। লেখো হেন্স দ্য টোটাল সারফেস এরিয়া, লেখো হেন্স দ্য টোটাল সারফেস এরিয়া of the solid generated, and the total surface area of the solid generated, and the total surface area of the solid generated by revolving of the asteroid, by revolving of the asteroid, by revolving of the asteroid is কত 2s, 12 পাই a স্কয়ার বাই 5। আমি ল্যাঙ্গুয়েজগুলো এর জন্যই বললাম, তোমরা হয়তো লিখতে হেন্স দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য অ্যাস্ট্রয়েড, না ল্যাঙ্গুয়েজটা ভুল। অ্যাস্ট্রয়েডের সারফেস এরিয়া হয় না, অ্যাস্ট্রয়েড একটা প্লেন কার্ভ, ওর সারফেস এরিয়া নয়, ওটাকে রিভলভিং করালে সারফেস এরিয়া পাওয়া যায়। এই জন্যই আমি ফুল কমপ্লিট ল্যাঙ্গুয়েজটা লিখলাম, নাহলে অনেকে লিখে দেয় হেন্স টোটাল সারফেস এরিয়া ইজ এত, বাট কতটা ভুল। আচ্ছা, তোমরা এই অঙ্কটা ট্রাই করবে, হয়তো কি দিয়ে ট্রাই করবে এটা, হয়তো আমি কি বলতে চাইছি, কি দিয়ে ট্রাই করবে কি মনে হচ্ছে? কার্টেসিয়ান ফর্ম দিয়ে। হ্যাঁ নিশ্চয়ই কার্টেসিয়ান ফর্ম দিয়ে তোমরা ট্রাই করবে।
মানে লিমিটটা 0 টু a হবে। আচ্ছা লেখো নেক্সট কোশ্চেন, এটা বাড়িতে করবে, এটা আমার বলার আর কিচ্ছু নেই। লেখো ইভ্যালুয়েট দ্য সারফেস এরিয়া, লেখো ইভ্যালুয়েট দ্য সারফেস এরিয়া অফ দ্য সলিড জেনারেটেড, evaluate the surface area of the solid generated by revolving of the cycloid, by revolving of the cycloid, by revolving of the cycloid x equal to, আমি দুটো অঙ্ক হোমওয়ার্ক দেব, আমি এতে যাব আর্ক লেন্থে যাব আজকে, থিটা মাইনাস a sin থিটা আর y ইকুয়াল টু a অফ কত ছিল 1 মাইনাস cos থিটা, লেখো অফ 1 আর্ক of the cycloid x equal to a of theta minus sin theta, y equal to a of 1 minus cos theta of 1 arc, আমাদের লেখো about x axis, about x axis, about x axis, evaluate the surface area of the solid generated by revolving of the cycloid x equal to a of theta minus sin theta, y equal to a of 1 minus cos theta of 1 arc, কমা দিয়ে about x axis। সাইক্লোইডের ছবিটা এটাই ছিল, আগের দিন এগুলো সুন্দরভাবে আমি বুঝিয়েছি। এরকম করে সাইক্লোইডের এরকম লুপ থাকে, এদিকেও লুপ থাকে, অনলি ওরা এইটুকু পোর্শনকে, এই 1 আর্ক মানে এইটুকুকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, এইটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করলে যে ফিগার আসবে আসুক সেটা তোমার জানার দরকার নয়। এটাকে রোটেট করলে যে সারফেস এরিয়া আসবে বা যে 3 ডাইমেনশনাল ইমেজ আসবে সেইটা সারফেস এরিয়া বের করতে বলেছে। এইগুলোর আমি লিমিট বের করে দিয়েছিলাম। এইখানে থিটা ইকুয়াল টু 0 ছিল, এখানে থিটা ইকুয়াল টু কত ছিল হয়তো 2 পাই ছিল, এখানে থিটা। আচ্ছা কেউ যদি চাও এই হাইয়েস্ট লেন্থটুকু থাকে তোমাদের 2a, হাইয়েস্ট লেন্থটুকু থাকে 2a, আর এইখানে থিটা ইকুয়াল টু এটাও ক্যালকুলেট করে যায়, এইখানে থিটা ইকুয়াল টু পাই। কেউ যদি চাও এটুকু করতে পারবে, এইটুকু পোর্শনকে রোটেট করাবে না 2a বলেছিলাম মনে হয়, না না তাহলে যদি বলে থাকি ভুল, এটা 2a হবে গো লেন্থ, নাহলে হ্যাঁ নাহলে পাই আসবে না। আচ্ছা যদি তুমি এইটুকু পোর্শনকে মানে ও এ বি ও এইটুকু পোর্শনকে রোটেট করাও তাহলে সিমেট্রিক পোর্শন আছে, তার মানে এটারও একই রকম রেজাল্ট পাবে। অতএব তুমি চাইলে অঙ্কটা 0 টু পাই দিয়ে শুরু করতে পারো, তাহলে যে সারফেস এরিয়া আসবে গুছিয়ে লিখবে, তাকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করবে। আর তুমি যদি না চাও তাহলে পুরো পোর্শনটাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাবে, মানে লিমিট শুরু হবে এক্স থিটা ইকুয়াল টু 0 টু থিটা ইকুয়াল টু কত 2 পাই, যা রেজাল্ট আসবে তাই। এটা করলে একটু সহজ হয়ে যাবে, এইটুকু পোর্শনকে করলে সহজ হবে। একই রকম প্যারামেট্রিক ফর্মের একটু আগে অঙ্ক শেখালাম, এখানে অঙ্ক করাই আছে, এক্স আছে ওয়াই আছে, ডিএক্স বাই ডিটিটা বের করবে, ডিওয়াই বাই ডিটিটা বের করবে, দিয়ে আগের মতো ফর্মুলাতে বসাবে, লিমিট চাপাবে 0 টু কত 2 পাই, ব্যাস চাপালি রেজাল্ট চলে আসবে। আর যদি না ভাবো তাহলে এইটুকু পোর্শনকে রোটেট করাবে, এইটুকু পোর্শনকে রোটেট করলে যে ইমেজটা পাবে সেটা কিন্তু পুরোটাকে রোটেট করলে যে ইমেজটা পেতে তার হাফ ইমেজ দেখতে পাবে। অতএব যে সারফেস এরিয়া পাবে পুরোটাকে রোটেট করলে যে সারফেস এরিয়া পেতে তার সেই সারফেস এরিয়ার হাফ সারফেস এরিয়া পাবে, আলটিমেট তাকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। বলো এটুকুকে আমরা করে দেওয়ার দরকার আছে অত্র? পারবে? পুরোটা পেয়ে যাবে, নিশ্চয়ই পুরোটা পাবে, তাই তো দেখাচ্ছে দেখো। আর এটা যদি করো তাহলে তো হাফ পাবে, যেটা খুশি নেবে তুমি। এটা দিয়ে করবে তাহলে একটু লিমিটটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ওই গামা ফাংশন চলে আসবে বা রিডাকশনটা চলে আসবে, পাই বাই 2 আসবে, আর এটা করলে সেই পাই আসবে। আগের দিন একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম না, ওই 2a মাইনাস 0 এ দিয়ে যে ফর্মুলাটা করেছিলাম, আটকে গিয়েছিল আমাদের, কেউ বললে যে এরকম একটা ফর্মুলা আছে। 2 পাইটা কি করে এসছে? আচ্ছা তাহলে আরেকবার বলে দিচ্ছি, আগের দিন ছিলে না তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ দেখো 2 পাইটা এভাবেই এসছে, এই জায়গাতে ওয়াই কত বলো তো, এই জায়গাতে ওয়াই কত, এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই এর ভ্যালু কত, এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই এর ভ্যালু কত 0, তো এই জায়গাতে 0 বসাও,
তাহলে 0 সমান কত, এ অফ 1 মাইনাস কস থিটা, আগেও তো একই রকম করলাম কনসেপ্ট। তার মানে কস থিটা সমান 1, থিটা সমান কত হয়ে যায়, কস থিটা সমান 1 হলে থিটা সমান কত হয়ে যায়, 2 পাই হয়ে যায়। ওটাই এই জায়গাতে তো এটা তো এক্স অ্যাক্সিসের উপরে, y সমান 0, তো y এর ভ্যালু 0 বসিয়েছো, তাহলে 0 অফ 1 এই জায়গাতে বসাবে, এটাতে বসাবে না, কারণ এই জায়গাতে বসাতে গেলে a এর ভ্যালু চাই, বাট এর ভ্যালু তো আমাদের জানা নেই, এখানে a কত আমরা জানি না, বাট y কত জানি, তার জন্য এই ইকুয়েশনে y এর ভ্যালু বসিয়েছি। দেখো y সমান 0 অফ a অফ 1 মাইনাস cos থিটা, তাহলে cos থিটা সমান কত 1, থিটা সমান কত 2 পাই। দেবস্মিতা বুঝতে পারলে, দেবস্মিতা তো হ্যাঁ বুঝতে পারলে। 2a এটা এটা 2a কি করে এসছে ওটা তোমাকে বলতে পারবো না, কারণ এগুলো কার্ভের নিজস্ব ক্যারেক্টার, ওই যে বললাম না কিছু তো ক্যারেক্টার থাকবে। স্ফিয়ার, সার্কেলের এইটা তুমি যদি বলো এটা কি করে এলো, এটা কার্ভের ক্যারেক্টার যে আমাদের রেডিয়াসটুকু কত হয়ে যায় a, সেরকম এই যে আর্ক লেন্থটা পেয়েছো হাইয়েস্ট যেটা লেন্থ সেটাকে আমরা 2a ধরি। বুঝতে পারলে, একেবারে হাইয়েস্ট লেন্থ, দেখো এইটা কিন্তু হাইয়েস্ট, এইটুকু লেন্থ হাইয়েস্ট, এরপর এগুলো সব কমছে কমছে, এদিকে আবার কমছে, এই হাইয়েস্ট লেন্থকে অলওয়েজ আমরা বাই ডিফল্ট 2 এর ধরি। যেরকম সার্কেলের ক্ষেত্রে বাই ডিফল্ট এটাকে এ ধরি, যেরকম অ্যাস্ট্রয়েডের ক্ষেত্রে বাই ডিফল্ট এইটুকু লেন্থকে কত এ ধরি, সেরকম এইটুকু লেন্থ 2a। এই 2a ধরে তুমি কিন্তু থিটার ভ্যালু পেয়ে যাবে, মানে y এর ভ্যালু 2a বসিয়ে দাও, বসলে থিটা সমান পাই পেয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এটা পারবে, নিশ্চয়ই পারবে। আরেকটা অঙ্ক লেখো, এটাও বাড়িতে হোমওয়ার্ক থাকবে। লেখো ফাইন্ড দ্য সারফেস এরিয়া লেখো ফাইন্ড দ্য সারফেস এরিয়া, বলো 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 কিছু বলছো বলো, কোনটা, এই যেটা আমি বলছি বলিনি তো পুরো, বলি আমি কোনটা রিপিট কর, বলো আরেকবার বলো। হ্যাঁ শুরু থেকে বলছি, লেখো ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য সলিড জেনারেটেড লেখো ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য সলিড জেনারেটেড বাই রিভলভিং কার্ডিওয়েড, কি কি হলো, সাইক্লোয়েড হলো, অ্যাস্ট্রয়েড হলো, আর একটা কার্ডিওয়েড, কার্ডিওয়েডের স্পেলিংটা কি ছিল, CARDIOD। লেখো find the surface area of the solid generated by revolving of the cardioid, CAR কি স্পেলিং ছিল গো দেখো তো একটু, CARDIOIDE, এটা find the surface area of the solid generated by revolving of the cardioid, CARDIOIDE, cardioid are equal to ছবিটা মুছলাম, কার্ডিওয়েড আর ইকুয়াল টু, এইটা নয় করে দিচ্ছি, কার্ডিওয়েড আর ইকুয়াল টু এ অফ 1 প্লাস কস থিটা, কার্ডিওয়েডের স্পেলিংটা হচ্ছে এটা CARDIODE, কার্ডিওয়েড, CARDIOIDE, কার্ডিওয়েড। ফাইন্ড দ্য এরিয়া বা, অবশ্যই অবশ্যই একদিন মাইনাস বলেছিলাম, ছবিটা উল্টো হবে যে বলেছিলাম, আমি বলেছিলাম না যে ছবিটা উল্টো হয়ে যাবে। আচ্ছা এটা কার্ডিওইডটাকে দেখতে এরকম হয়, দেখো দেবস্মিতা সবগুলো কার্ভি হয়ে গেল ঘুরে ফিরে, কার্ডিওইড ছবিটা হচ্ছে এরকম, আমার একটু আপার হাফ লোয়ার হাফ সব সমান থাকবে এরকম, তোমরা এগুলো ভালো আঁকতে পারবে, আঁকো। এটা
আচ্ছা, এটা ইনিশিয়াল লাইনটুকু দিলেই এনাফ। আচ্ছা বলো, এইটুকু লেন্থ কত শিখেছিলাম অয়ত্র? কার্ভের ক্যারেক্টার এইটুকু লেন্থ কত শিখেছিলাম আগের দিন? 2a, 2a ছিল না? এইটুকু লেন্থ 2a। আচ্ছা, এটাকে পোল শিখিয়েছিলাম, আর এটা হচ্ছে ইনিশিয়াল লাইন শিখিয়েছিলাম, ও এক্সটাকে ইনিশিয়াল লাইন শিখেছিলাম। আর বলেছিলাম যদি যে কোনো একটা কোঅর্ডিনেট পোলার ফর্মে আছে, পোলার ফর্মে থাকলে ওয়াই অ্যাক্সিস দরকার থাকে না, বারে বারেই বলছি, পি আর কমা থিটা, তাহলে এইটুকু লেন্থ কত? আরবিটারি লেন্থ এইটুকু আর। আর থিটা কোনটা? থিটা হচ্ছে ইনিশিয়াল লাইন, আর রেডিয়াল ভেক্টর বা রেডিয়াস ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল থাকে ওটা থিটা। এখন এইটা আমার ডায়াগ্রাম। এখন ওরা বলতে, বলো। আচ্ছা, সবাই কি একই সমস্যা? সবাই একই সমস্যা হলে আমার নেটওয়ার্কের প্রবলেম, বাট তোমার যদি হয়ে থাকে তোমার নেটওয়ার্কের প্রবলেম। সবাই কি এক, দেখতে পাচ্ছ? হ্যাঁ, মাঝে মাঝে দেখো, সে তো একটু আধে আসবে, বাট কি করবে বলো? ও সব জায়গাতেই এই একই অবস্থাই হবে। কন্টিনিউয়াসলি 2 ঘন্টা, তুমি 2 ঘন্টা যদি বলো। পেজি আসছে? বাকিদের কি আসছে? কার কার নেটের সমস্যা খুব হচ্ছে আজকে? দেবস্মিতা, তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি? হচ্ছে না? আচ্ছা দেখো, আমি তো বললাম নেটওয়ার্কে ওগুলো তোমাদের ভ্যারি করছে, আমার এখান থেকে আমি যথেষ্ট ভালো প্যাক ইউজ করছি, এর থেকে আর কি ইউজ করব? 100 Mbps নেট ইউজ করছি, যেখানে হয়ে যেত আমার 70-এ হয়ে যেত, তাও প্যাকটা বাড়ালাম। দেখো, মোটামুটি 50 Mbps আপলোডিং স্পিড দিচ্ছে। আচ্ছা যাই হোক, দেখো, আর আমি বাড়ালেও তোমাদের কিছু লাভ হবে না যদি তোমাদের নেটওয়ার্ক না ঠিকঠাক থাকে। যেটাতে বলতে চাইছিলাম যে আমি এই কার্ডিওয়েটটাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করিয়েছি, তার মানে ভাবো এখানে আমি ফিক্সড করে দিয়েছি, এখানে ফিক্সড করে দিয়েছি, এটা রেসপেক্টে রোটেট করাচ্ছি। সে একবার রোটেট করালে ফুল ইমেজ আসবে কি দুবার রোটেট করালে ফুল ইমেজ আসবে, সে তুমি ভাববে, আমার ওটা ভাবার দরকার নেই। আমি শুধু ভাববো এই জায়গাতে ফিক্সড করেছো, এই জায়গাতে ফিক্সড করেছো কেন, এটা এক্স অ্যাক্সিস বলে। এখন এই ফিক্সড যে জায়গাতে গ্রুপ, মানে এইখানে ধরো আঙুল দিয়ে টিপে রেখেছো, দিয়ে ঘোরাচ্ছ ঘোরাচ্ছ, রোটেট তো হচ্ছে, কবার রোটেট করালে একটা ফুল ইমেজ পাবে? কবার রোটেট করলে ফুল ইমেজ পাবে অরিত্র? একবার? না হাফ ঘোরালে হয়ে যাবে? মানে 180 ডিগ্রি না 360 করলে হবে? হাফটা আসবে 360। যাই হোক, এখন দেখো, এই জায়গাতে আমার থিটা চাই, আর এই জায়গাতেও থিটা চাই। কেন থিটা চাই? কার্ভ হয়ে আছে আর ইকুয়াল টু এ অফ 1 + cos থিটা, অতএব থিটার লিমিট লাগবে। এবার আমি তোমাকে বলো, আমি আমি এইটুকু পোর্শনকে রোটেট করবো, একটু নাম দিয়ে দিই, ও এ বি ও, এটাকে রোটেট করাবো অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তো যখন রোটেট করাচ্ছ একটা ইমেজ তো আসবে, সেটা কার্ডিওয়েটের হচ্ছে 3D ইমেজ আসবে, সে আসুক। ওই রোটেট করানোর জন্য যে অপট্যান্ট, যে সারফেস এরিয়া আসবে, সেই সারফেস এরিয়াটুকু ক্যালকুলেট করতে চাইছি। আমি পোলার ফর্মে ফর্মুলাটুকু তোমাকে শিখিয়ে দিয়েছিলাম, পোলার ফর্মে কি ফর্মুলা ছিল আমাকে একটু বলো তো? পোলার ফর্মের ফর্মুলাটুকু কি ছিল? হুম, হুম। আচ্ছা, লিমিটটা ক্যালকুলেট করবো তার আগে একটু ল্যাঙ্গুয়েজটা লিখে ফেলো, লেখো ইফ ইউ রোটেট দ্য পোর্শন, লেখো if we rotate the portion OABO, if we rotate the portion মানে OABO মানে আবার এইটুকুকে ভেবে ফেলো না, জাস্ট এইটাকে রোটেট করাচ্ছি, একটু বৃত্ত চাপ দিয়ে দিয়ে দাও তো, এইটুকুকে রোটেট করাচ্ছি, বুঝলে? এইটুকুকে রোটেট করাচ্ছি, এইটাকে রোটেট করাচ্ছি। ইফ উই রোটেট দ্য পোর্শন OABO, যদি অসুবিধা এখানে একটা সি নাম দিয়ে দাও, আবার তোমরা বিও মানে স্ট্রেট লাইনটার সঙ্গে আবার বুঝে নেবে। ইফ উই রোটেট দ্য পোর্শন OABCO of the কার
of the cardioid of the cardioid of the cardioid না দিলেও হবে নিশ্চয় OABCO of the cardioid about initial line বলো আর x axis বলো না about initial line then লেখো then the obtained volume is the required volume আর দুই ফুই দিয়ে মাল্টিপ্লিকেশন করার কোনো দরকার পড়বে না কারণ রোটেট করালেই পুরো ইমেজটা পেয়ে যাবে কিন্তু obtained volume মানে যেটা পাবে তুমি সেটাই হচ্ছে প্রয়োজনীয় ভ্যালু ভলিউম নয় সরি obtained surface then the obtained surface area is the required surface area আবার বলছি if you rotate the portion OABCO of the cardioid about x axis then the obtained surface area is the required surface area এইটুকু ল্যাঙ্গুয়েজই এনাফ লেখো which is বলে কি ফর্মুলা থাকবে ফর্মুলাটা লিখছি পোলার ফর্মে কার্ভ আছে পোলার ফর্মে আমি লিমিটটা বেছে দেবো পোলার ফর্মে কার্ভ থাকলে আমাদের ফর্মুলাটা হয়তো একবার বলে ফেলো তো which is বলে 2 পাই বলো y হ্যাঁ 1 প্লাস r স্কয়ার dr বাই এটা dr বাই dθ হোল স্কয়ার dθ ব্যাস এখন লিমিট তো আমি খুঁজবো তার আগে এটাকে আরো একটু মডিফিকেশন করে দিই তারপর লিমিটে চলে আসছি মডিফিকেশন মানে 2 পাই অফ লিমিট পরে বসাচ্ছি y মানে কত অ্যাকচুয়ালি আমাদের কার্ভ ছিল যে r ইকুয়াল টু a অফ 1 প্লাস cos θ এটা কিন্তু আমাদের কার্ভ ছিল তো এখান থেকে আমি y এর ভ্যালু গুড y ইকুয়াল টু r sin θ x ইকুয়াল টু r cos θ লেখো উই নো ডান দিকে একটু লেখো উই নো y ইকুয়াল টু পোলারের সঙ্গে কার্টেসিয়ানের সম্পর্ক y ইকুয়াল টু কত r sin x ইকুয়াল টু r cos θ y ইকুয়াল টু r sin θ এগুলো ডান দিকে থাকবে তার মানে a অফ 1 প্লাস cos θ দেবস্মিতা নাম বুঝতে পারলে বলবে এটা y সমান a অফ 1 প্লাস cos θ অফ sin θ ওসমান বুঝতে পারছো ওসমান নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না এলো কি করে কি বলছো বলো এটা তো না এটা প্রুফ আমি আগের দিনও করাইনি প্রুফ তোমাদের লাগবে না জাস্ট পার্টিকুলার এটুকু মনে রাখবে যে আমি যদি কোন একটা পোলার কার্ভকে যদি আমি ইনিশিয়াল লাইনের রেসপেক্টে রোটেট করাই তাহলে সারফেস এরিয়া বের করার ফর্মুলা এটা তো আজকে বলে দিলাম প্রুফ একটাও তোমাদের নেই কি বললাম বুঝতে পারলে দেবস্মিতা কি বললাম বোঝা গেল মানে কি হয় জানো তো আমরা যখন ভাবি আগের ক্লাসটা করিনি মনে হয় এগুলো প্রুফ হয়ে গেছে না সেরকম কিছু নয় জাস্ট এখানে গুলোই বলা হচ্ছে যে এক্স অ্যাক্সিস রোটেট করাচ্ছি তাহলে এরকম ফর্মুলা ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে রোটেট করাচ্ছি তাহলে এরকম ফর্মুলা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে রোটেট করাচ্ছি তাহলে এরকম ফর্মুলা জাস্ট এরকম একটা ফর্মুলা লেখা হয়েছে তাহলে আমি আপাতত y এর ভ্যালু বের করতে পেরেছি a অফ 1 প্লাস cos θ ইনটু কত sin θ তো লিখলাম সেই মতো a অফ 1 প্লাস cos θ সঙ্গে sin θ আর এটার ভ্যালু একটু ক্যালকুলেট করে ফেলো না রুট ওভার অফ r স্কয়ার প্লাস dr বাই dθ হোল স্কয়ার এটা পাবে সঙ্গে dθ একটা আছে আমি লিমিটটা ব্যাপারে একটু পরে আসবো আপাতত ধরেছি যখন এটা কাজটা কমপ্লিট করে ফেলি বুঝলাম এটা লিমিটটা পরে বোঝাচ্ছি লিমিট কি হবে আপাতত আমি এইটুকু ভ্যালু ক্যালকুলেট করব রুট ওভার অফ r স্কয়ার প্লাস dr বাই dθ হোল স্কয়ার এই ভ্যালুটুকু কত আসবে সেটা একটু বাইরে ক্যালকুলেশন করে নিই অঙ্কের মধ্যে করব না তাহলে জটিল হয়ে যাবে এটাকে একটু নাম দিয়ে দাও এটা লেখো নাও r স্কয়ার রুট পরে নিয়ে নেব না হয় dr বাই dθ হোল স্কয়ার এইটুকু একটু ক্যালকুলেট করছি r স্কয়ার মানে কত a স্কয়ার অফ 1 প্লাস cos θ নিশ্চয়ই হোল স্কয়ার এবার বলো আমাকে ছবিটা মুছে দিলাম তাই হোক আবার একটু আঁকবো আমি আচ্ছা dr বাই dθ r ইকুয়াল টু ছিল a অফ 1 প্লাস তাহলে dr বাই dθ সমান কত মাইনাস a sin θ চলে আসো তাহলে এটাতে বসাচ্ছি
আলটিমেট মাইনাসের হোল স্কোয়ার মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটাকে কি লিখতে পারবে? ভেঙে দেবে? ভেঙে দাও নাকি? এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার কস থিটা দেবে তো, প্লাস কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আলটিমেট, আচ্ছা এটা এটা ছুটে গেছে, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে অনলি মানে অনলি হচ্ছে এ স্কোয়ার, এই স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কত কস থিটা। এটা একটু রুট ওভার নিয়ে নাও, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ডি আর বাই ডি থিটার হোল স্কোয়ার, এটা সমান দেবে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কত কস থিটা। যদি 2 স্কোয়ার কমন নিয়ে নাও, এটা দেবে রুট 2 কত এ, আর 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা মানে কত গো? কস থিটা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 বলো, তার মানে রুট 2 ইন্টু এ ইন্টু 2 সাইন থিটা বাই 2। দেখো দেবে কিনা। রুট 2 ইন্টু রুট 2 এ ছিল 1 প্লাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, রুটের মধ্যে থাকলে রুট 2 সাইন থিটা বাই 2। তার মানে আলটিমেট পেলে, উপরে লিখছি এর ঠিক পয়েন্ট লাইন এটা, আলটিমেট পাচ্ছ 2 এ সাইন থিটা বাই 2। এটা এইখানে লিখে দাও না, 2 এ সাইন থিটা বাই 2। এটা পেয়ে গেছো, এইটার পুরো ভ্যালু পেয়ে গেছো, লেখো। নাও ফ্রম 1 ও লিমিটটা বসাবো, এবার লিমিটে আসবো 2 পাই অফ এ অফ, আবার এই 1 প্লাস কস থিটাটাকে ভেঙে নাও, 1 প্লাস কস থিটা মানে কত? একটু আগে করলে তো 2 এ সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন থিটা বাই 2 কেও ভেঙে নাও, 2 সাইন থিটা বাই 2 আর কস অফ কত থিটা বাই 2। আর একটু আগে ভ্যালু পেলে 2 এ সাইন থিটা বাই 2 ডি থিটা। আর একটু মডিফিকেশন করি, তারপর ওই রাফের লিমিটটা বসিয়ে দেবো। কতগুলো আছে? 2 4 8 8 পাই, কটা স্কোয়ার এসছে গো? 3টে না? দেখো তো কত দিচ্ছে। একটা এক্সট্রা কোথায় চলে এসছে বলো তো? এইটাতে চলে এসছে না? হ্যাঁ বলো। 1 প্লাস কস থিটা মানে কত? এইটা 1 প্লাস কস, এখানে যে করলাম, তাহলে এটা তো ভুল লিখেছি তাহলে। cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ছিল, আর cos 2 থিটা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা ছিল। দেখো কোনটা হবে। হ্যাঁ 2 cos হবে গো, এটা চেঞ্জ করো। এই তো cos 2 থিটা প্লাস 1 2 cos স্কয়ার থিটা চেঞ্জ হবে, এটা হবে তাহলে রুট 2 এ, এই তো cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মানে cos 2 sin স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2, তার মানে রুট 2 অফ, এটা হবে না রমিত? এটা হবে তো? এবার ঠিক আছে নিশ্চয়ই। তাহলে এবার একটু চেঞ্জ করে ফেলো, কোথায় চেঞ্জ হবে? হবে এই জায়গাটুকুতে চেঞ্জ হবে, তার মানে 2 এ cos থিটা বাই 2 ডি থিটা, আর এই জায়গাটুকুতেও চেঞ্জ হবে। সেটা কোনটা? 2
এ কস থিটা বাই টু, এইটা এবার ঠিক আছে। একটু চেঞ্জ করে লেখো, এখানে ফর্মুলাটা ভুল লেখা ছিল। হুম, টু কস স্কোয়ার থিটা বাই টু, দেখো এবার ঠিক আছে, এবার নিশ্চয়ই ঠিক আছে। তার মানে আলটিমেট 2 4 8, 8 মানে 16 পাই এ, এ কটা স্কোয়ার, দুটো স্কোয়ার, 16 পাই এ স্কোয়ার কস 2 3 4 কস টু দি পাওয়ার দেখো তো 4 থিটা বাই 2, আর একটা আছে কত অনলি কত সাইন থিটা বাই 2 সঙ্গে দি থিটা। ব্যাস, এবার লিমিটের দিকে আসছি, লিমিটের দিকে আসতে গেলে আমাকে এবার একটু ছবিটা একটু আঁকতে হবে। ঠিক আছে, এইটাতে আমি মুছলাম, এখানে একটু কিছু নিশ্চয়ই ছবিটা একবার দেখে নিচ্ছি। হ্যাঁ সে তো হবেই, একই তো ফিগার থাকে, একই ডায়াগ্রাম থাকবে। এটা দেখো দেবস্মিতা, লিমিট কি করে খুঁজি, এই লিমিটগুলো খুঁজতে পারলে অঙ্ক হয়ে যাবে। ও ছিল, এ ছিল, এই জায়গাতে এটা ইনিশিয়াল লাইন দিয়েছিলাম, এটা যে কোনো একটা পয়েন্ট পি আর কমা থিটা দিয়েছিলাম, এটাকে থিটা দিয়েছিলাম, আর এইটুকু রেডিয়াস ভেক্টর মানে আর হিসেব মতো 2a ছিল। আমাদের ইকুয়েশন ছিল আর ইকুয়াল টু এ অফ 1 প্লাস কত কস থিটা, এটা ছিল। দেখো এই জায়গাতে পোল, আগের দিন ল্যাঙ্গুয়েজটা লেখা ছিল উই টেক ও এজ পোল আর ও এক্স এজ ইনিশিয়াল লাইন, আজ মনে হয় লেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, বাট কথাটা লিখবে। ও হচ্ছে পোল আর ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন। অলওয়েজ এই পোলে আর এর ভ্যালু অলওয়েজ 0, এটুকু মাথায় রাখবে। যখন আমরা পোলার ইকুয়েশন শিখেছিলাম, তোমাদের ছিল কিনা জানি না, যাই হোক, ওটা অলওয়েজ হচ্ছে পোল। পোলার ইকুয়েশন মানেই এই ওর কোঅর্ডিনেট হচ্ছে 0,0, মানে থিটাও 0 আর এও 0, থিটা 0 হোক না হোক সেটা পরের ব্যাপার, বাট আর এর যে ভ্যালু রেডিয়াস ভেক্টর যেটা, সেটা অলওয়েজ 0, আর অলওয়েজ 0, কারণ এইটুকু লেন্থকে আমরা আর বলি। এখন যদি তর্কের খাতিরে ধরে নিলাম এই পি পয়েন্টটা এখানে চলে এসছে, এই জায়গাতে চলে এসছে পি পয়েন্টটা, কারণ এইটুকু পোর্শন তো কার্ভের উপরেই আছে, তার মানে এই জায়গাতে কত আর কত 0, লিখি অ্যাট ও আর ইকুয়াল টু 0। দেখো অ্যাট ও আর ইকুয়াল টু 0, এইখানে ও তে আর ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু যখন 0 তখন থিটা কত, when r equal to 0 বসিয়ে দাও, 0 ইকুয়াল টু, এই ইকুয়েশনে বসাচ্ছি এ অফ 1 প্লাস যা আসবে তাই আসবে 1 প্লাস কস থিটা, তার মানে কস থিটা সমান -1, যা আসবে আসুক, থিটা আমি বলেছি আর এর ভ্যালু 0, থিটা কিন্তু হবে তার কোনো কারণ নেই। থিটা ইকুয়াল টু কত হিসেব মতো দিচ্ছে কত গো, কস থিটা ইকুয়াল টু -1 হলে থিটা সমান কত 5। তার মানে এই জায়গাতে লেখো, লেখো হেন্স অ্যাট ও থিটা ইকুয়াল টু পাই পেলে, এই জায়গাতে থিটা ইকুয়াল টু পাই পেয়ে গেলে, জাস্ট এই কোঅর্ডিনেট, হেন্স অ্যাট ও থিটা ইকুয়াল টু পাই। দেবস্মিতা বুঝতে পারলে? ওসমান, দেবস্মিতা বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখো হেন্স অ্যাট ও থিটা ইকুয়াল টু পাই। এখন আমি অ্যাট এ তে থিটা পেতে চাইছি, লেখো, এটা মুছলাম, লেখো অ্যাট এ, দেখো অ্যাট এ তে কিন্তু আর এইটুকু লেন্থ, এইটা আর, আর সমান বাই ডিফল্ট 2a হয়ে আছে, রেডিয়াস ভেক্টর কিন্তু এইটা হচ্ছে আরবিট্রারি রেডিয়াস ভেক্টর ছিল, এখন ভাবো না এই পি পয়েন্ট এখানে শিফট করেছো, তাহলে এইটুকু লেন্থ নিশ্চয়ই এইটুকু লেন্থের সঙ্গে সমান হয়ে গেছে, তার মানে আর ইকুয়াল টু কত 2a, অ্যাট এ আর ইকুয়াল টু 2a, আগের দিনও বুঝিয়ে দিয়েছি। লেখো দেন 2a ইকুয়াল টু এ অফ নিশ্চয়ই 1 প্লাস কত cos থিটা, তাহলে এ কাটবে 2 মাইনাস 1, 1 সমান cos থিটা, থিটা সমান হিসেব মতো 0, তার মানে এই জায়গাতে থিটা 0, এটা ব্যাস। তাহলে অ্যাট এ থিটা সমান 0, ব্যাস। এবার প্রথম থেকে এইটুকু ক্যালকুলেশন ডান দিকে থাকবে, প্রথম থেকে সব 0 টু লোয়ার লিমিটটা কম লিখবে, 0 টু কত পাই থেকে স্টার্ট করো, সব জায়গাতে 0 টু লিমিট পাই বসিয়ে দাও, 0 টু পাই বসিয়ে দাও।
ব্যাস, দেখো এবার বুঝলাম। হুম, কোথায় 2 - 1 তো 1, এ কাটবে। হ্যাঁ এই তো লিখেছি। আচ্ছা, আর আমার ছবি দরকার থাকবে না, আর আমার এগুলো কিছু দরকার থাকবে না। আমি সিম্পল এখন এইটার ক্যালকুলেশনটুকু করে ফেলবো। এটা একটু সোজা করে ফেলো, θ/2 কে জেড ধরে ফেলো, তাহলে π/2 রেসপেক্টে চলে আসবে। বলো। এইটা করে ছেড়ে দেবো, এইটা করে ছেড়ে দেবো, দেখো। আচ্ছা, পুজো আমাদের ক তারিখ থেকে পড়েছে গো? হ্যাঁ, বসাই বসাই বসাই, উল্টো করলাম না, আমরা লোয়ার লিমিটটাকে কম লিখি আর আপার লিমিটটাকে বেশি লিখি। তুমি যদি দাও তাতেও অ্যান্সার আসবে নেগেটিভ দিয়ে আসবে। আর সারফেস এরিয়া নেগেটিভে যদি বাই ডিফল্ট চলেও আসে রমিত, তাহলে সারফেস এরিয়া তো অলওয়েজ পজিটিভ আসে। তখন ওটা লিখে দেবো আমরা টেকিং ম্যাগনিটিউড ভ্যালু। তুমি লিখতেও পারতে π/0 লেখো, অ্যান্সারটা নেগেটিভ দিয়ে আসবে। দেখো রোটেট করিয়েছি এত থেকে এতর মধ্যে, তাতে কি মানে, ব্যাপারটা তো এরকম, এইটুকু পোর্শন থেকে এইটুকু জায়গার মধ্যে রোটেট করিয়েছি। আপার লিমিটটা কম নেই, লোয়ার লিমিটটা বেশি নেই। হ্যাঁ, একই তো ব্যাপার, বড়টা উপরে নিয়েছি। আচ্ছা যাই হোক, চলে আসো আচ্ছা সামনে সোমবার কি বার পড়েছে? সামনে সোমবার হচ্ছে, কত তারিখ পড়ছে? ষষ্ঠী ফষ্ঠী নেই তো? কবে থেকে কি হচ্ছে গো? আর ষষ্ঠী হোক আর যাই হোক, সামনে সোমবার পড়াবো। এখন পুজো তো সেরকম পুজো আর নেই। ব্যাস, 21 আমাদের প্রশ্নই ওঠে না। মানে আমরা 4টে ক্লাস পেয়ে যাবো হিসেব মতো, তাই তো? হ্যাঁ পেয়ে যাবো, আর 4টে ক্লাসই করাবো। তো এখন পুজোর সেরকম আর আমেজ থাকবে না যে তোমরা দল বেঁধে ঘুরতে যাবে, সেসব এখন ছেড়ে দাও। ওদের ক্লাস চলবে, আর সকালে তো পড়বে। ডিডিটা সমান কত? এটা করে ছেড়ে দিচ্ছি, 2dz। চলে আসো তাহলে, লিমিটগুলো চেঞ্জ হয়ে যাবে। থিটা আর জেড, যখন থিটা সমান 0, থিটা সমান পাই। দেখো থিটা সমান 0 হলে জেড সমান 0, থিটা সমান পাই হলে জেড সমান π/2। ব্যাস, তাহলে এটা হবে 0 to π/2। তাহলে এটা দেবে cos টু দি পাওয়ার 4z sin z, আর হচ্ছে d থিটা সমান হচ্ছে 2dz। 2 দিলাম, dz দিলাম, ব্যাস। এটাকে অনেক ভাবে করা যায়, গামা বিটা ফাংশন ফেলতে পারো, নর্মালি ধরে নাও cos থিটা সমান z ধরে নাও, আর p ধরে নাও। তাহলে sin z, না cos z সমান, আবার ধরে নিচ্ছি, তাহলে sin z, হ্যাঁ dz ইকুয়াল টু dp, এটা থাকবে। আবার ধরে নাও cos z ইকুয়াল টু p, তাহলে sin z dz ইকুয়াল টু dp, 16 না 32। হ্যাঁ, মাইনাস sin z, আচ্ছা এটা দেবে কত তাহলে? z টু দি পাওয়ার p, p টু দি পাওয়ার কত? 4 dp। লিমিটটা কত হবে গো? একবারই করে দাও লিমিটটা। যখন হচ্ছে z যখন 0, তখন p সমান কত? 1, তাই তো? আর π/2 হলে এটা কত? 0। একটু মাইনাসটাকে পাল্টি খেয়ে দিই, 32 পাই a স্কোয়ার 0 to 1। এত ভেঙে ভেঙে করছি, পরীক্ষাতে নিজে স্টেপ জাম্প করবে। 32 পাই a স্কোয়ার p টু দি পাওয়ার 5 কত? 5। 32 পাই a স্কোয়ার, এটা এই হচ্ছে অ্যান্সার। বোঝা কি গেল? হ্যাঁ 32 পাই a স্কোয়ার বাই 5, এটাই। এই আপাতত এই পর্যন্তই থাক। পরের দিন যেটা আমি করাবো আর্ক লেন্থের বেশি সময় লাগবে না আমার, শুধু 4টে ফর্মুলা বললেই হবে, তুমি অঙ্কগুলো নিজে পারবে। লিমিট তো তোমার ধরাই আছে। নেক্সট দিন আমি হচ্ছে ফার্স্ট আধা ঘন্টাতে 4টে ফর্মুলা লেখাবো আর 2টো অঙ্ক করাবো, বেশি টাইম লাগবে না ওগুলো। মেনলি আমি ওই দিন নিউমেরিক্যাল অ্যানালাইসিস শুরু করব, নতুন টপিক, অতএব
অফ করবে না ক্লাস, তাহলে কিন্তু পুরো গুলিয়ে যাবে। নিউমেরিক্যাল বা এলপিপি এইগুলো কিন্তু একটাই টপিক, অতএব তুমি যদি ইনিশিয়াল ক্লাস অফ করো পরের দিকে এগুলো ধরতেই পারবে না। আমি গ্রুপেও একবার বলে দেবো, অনেকে কিছু জন ক্লাস হয়তো ইরেগুলার করছে হয়ে যাবে ভেবে। বলো বলো বলো। বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কোয়ারি কার কি আছে বলো। হ্যাঁ দেবো, দুটো। যারা যারা দেরিতে জয়েন করেছো, আগের ক্লাসগুলো রিপিটেশন আমি একটা কি দুটো ক্লাস দেবো, আর সেটা পুজোর মধ্যেই। সামনের উইকে আছে কি বা সোমবার, তো পুজোর মধ্যেই আমি একটু টাইম করে দিয়ে দেবো ক্লাস। অনেকে হয়তো অসুবিধা হচ্ছে, তার আগে নোটগুলো একটু কালেক্ট করে নাও। দেবস্মিতা, নোটটা কালেক্ট করে নাও, আমি ঠিক সময় দিয়ে দেবো, এই সপ্তাহের মধ্যেই দিয়ে দেবো কোনো একটা সময়। বেশি সময় লাগবে না, তোমাদের খাতাতে টোকা থাকলে আমি তো জিনিসগুলো শুধু বুঝিয়েই যাবো। খাতাতে আগে কপিগুলো কালেক্ট করে নাও, বুঝলে। হ্যাঁ, প্র্যাকটিস সেটটা কিনে নাও। একটা ওই সাঁতরা পাবলিকেশনের থার্ড সেমিস্টারের ম্যাথের প্র্যাকটিস সেটটা কিনে নাও, বুঝলে। ঠিক আছে, রাখো সবাই। হ্যাঁ, পুজোর আগেই দেবো, পুজোর আগেই দেবো, পুজোর আগেই দেবো, একটু শিডিউল করতে দাও। অনার্সের ক্লাসগুলো এখন তো হয়ে গেছে মানে ফার্স্ট সেমে অনার্স ওদিকে পাস করে দুটো বেড়েছে, এই মাস থেকে ওদের পড়াচ্ছি। তো আমি ম্যানেজ করে দেবো, কোনো একটা টাইম দিয়ে দেবো, ঘাবড়ানোর কিছু নেই। তুমি নোটগুলো নাও, আছি তো আমি। নিয়ে নিয়েছো? ঠিক আছে, আমি সময় একটু টাইমটা শিডিউল বের করি কখন দেওয়া যায়, সকালে তো হবে না বললাম। বলো বলো। হ্যাঁ, গ্রুপেই বলে দেবো, একটু শিডিউলটা করতে দাও, কখন দেওয়া যায়। ঠিক আছে। হুম। আমি গ্রুপে এক্ষুনি ডিটেলস দিয়ে দিচ্ছি আর একবার, যারা নতুন জয়েন করেছো। 600 ফিজ, আমি গ্রুপে ডিটেলস দিয়ে দিচ্ছি, বুঝলে। ঠিক আছে, রাখ।